সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো দুর্গাপূজার নবমীর ব্লগ। মানে নবমীর দিনটা আমি কিভাবে কাটিয়েছি, কি কি করেছি সবকিছুই এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো নবমীর দিন একটু দেরিতেই পাড়ায় গেছিলাম, আর পাড়ায় গিয়ে প্রথমেই পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছিলাম। আর যেহেতু দেরি করে গেছিলাম তো পুজোও শুরু হয়ে গেছিলো, তাই বেশ কিছুক্ষণ পুজো দেখেছি। আর তারপর আমি আর মাম্পি মিলে যাচ্ছিলাম পালপাড়ার ঠাকুর দেখতে। তো তখন পালপাড়ায় আরতি হচ্ছিলো, তাই সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পালপাড়ায় আরতি দেখে পাড়ায় এসে দেখলাম তখন হোমের তোড়জোড় চলছে। তো হোম দেখবো বলে একটা সুন্দর চেয়ার জোগাড় করে ভালো জায়গায় বসে পড়েছিলাম। আর এরপরই শুরু হয়ে গেছিল হোম। এরপর বেশ কিছুক্ষণ হোম দেখার পর আমরা পাড়ার ক্লাবে চলে গেছিলাম উনো খেলার জন্য। এখানে আমাদের উনো খেলা হচ্ছে গাইস, যেখানে আমি জিতে গেছি অলরেডি। আমার একটা হাতে কার্ড, আমি কিন্তু জিতে গেছি। আমি এরা সব হেরো, এরা অলরেডি না না আমার হাতে একটা লাস্ট কার্ড আছে এখনো। এই শোন না, ওই লাস্ট কার্ড অব্দি কতক্ষণ এবার টানতে হয় সেটা দেখ। দেখ জিতবো তো আমি। জিতে অলরেডি আমি গেছি। কালকে তো আমি হারিয়েছি। তো কি হয়েছে, কালকে অনেকদিন পর খেলেছিলাম তো সেই ক্ষেত্রে আমার একটু টাইম লেগেছে, বাট আজকে আমি জিতেছি। এরপর যতবার খেলবো আমি জিতবো। বাজি ভাই পুরো ডাকাত বানিয়ে দিয়েছে ধরে আমাকে। বাবা পুরো শান্তি জল দিতে গিয়ে তো ভিজিয়ে দিল আমাকে। এখন টপ করে জল করাচ্ছে, আমার জল লাগছে না। জল ঢুকিয়ে দিয়েছি। একে তো পুরো ভিজাই দিছে। ভিজাই দিছে, গলে গেছে। কানের ভেতর কি শান্তির জল দেয়? তুই দেখ আমার চোখ দিয়ে টপাস টপাস জল বেরোচ্ছে। আমার নাক দিয়ে করে কৃষ্ণ আর পুতনা রাক্ষসীর বধ চলছে। তো পাড়ায় বেশ কিছুক্ষণ উনো টুনো খেলার পর বাড়ি ফিরে এসেছিলাম, আর দুপুরবেলা পালপাড়ায় খাওয়া ছিল তো তার জন্যই খেতে যাচ্ছিলাম। তো তখন আমার জ্যাম্মা বলছে, হ্যাঁ হ্যাঁ নিজেই একা ভিডিও কর, আমার বেলা একটু আমাকে ভিডিও করে দিস না, ছবি তুলে দিস না। তো তারপর বললাম আমি তোমারই ভিডিও করছি। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে খেতে যাচ্ছিলাম। প্রত্যেকবারই নবমীর দিন কুপন সিস্টেম করে পালপাড়া থেকে খাওয়ানো হয়। তো আমার যেহেতু প্রত্যেক বছরই কুপন কাটে, তো সেই কুপনেই আমরা সবাই খেতে গেছিলাম। নিচে 5 মিনিট মতো ওয়েট করার পর এরপর আমরা ক্লাবের ওপরে গিয়ে খেতে বসে গেছিলাম। প্রথমেই দিয়ে দিয়েছিল কলা পাতার প্লেট, আর আমার মা কলা পাতাটা ধুয়ে দিচ্ছিল। এরপর দিয়েছিল ভাত আর শুক্তো, আর আমার তো শুক্তো খেতে খুবই ভালো লাগে। তারপর দিয়েছিল ডাল, বেগুন, এরপর মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মানে ছ্যাঁচড়া যেটাকে বলে আর কি। তারপর ছিল কাতলা মাছের কালিয়া, আমসত্ত্ব খেজুরের চাটনি, পাঁপড়, রসগোল্লা ছিল, যেগুলো আমি খাইনি, মাছটাই খেয়েছি। আর তারপর ছিল আইসক্রিম। তারপর খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে আমি আর সুজন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমাদের দুটো বন্ধুও সেদিন আমাদের সাথে বেরিয়েছিল। তো যাই হোক, প্রথমে আমরা গেছিলাম কেওটার ঠাকুর দেখতে। চতুর্থীর দিন যখন কেওটার ঠাকুর দেখতে গেছিলাম তখনও প্যান্ডেল উদ্বোধন করা হয়নি, তো তার জন্য ঠাকুর দেখতে পাইনি। তাই সেদিন প্রথমেই আমরা কেওটার ঠাকুর দেখতে গেছিলাম। এরপর কেওটা থেকে চুচড়োর দিকে আসার সময় এই প্যান্ডেলটা দেখেছিলাম। তো যদিও আমি পুরোপুরি ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই ঠাকুরের ভিডিও করেছিলাম। এরপর আমরা গেছিলাম 3 নম্বরের প্যান্ডেল দেখতে, মানে এই জায়গাটার নাম যতদূর সম্ভব 3 নম্বরই।
এখানকার ঠাকুর দেখে আমরা গেছিলাম কারবেলা পেয়ারা বাগানের ঠাকুর দেখতে, মানে আমরা যাইনি, আমাদের সাথে যে দুজন বন্ধু ছিল তারা যেহেতু দেখেনি তো ওরাই দেখতে গেছিলো, কিন্তু প্রচণ্ড ভিড় থাকার জন্য ঢুকতে পারেনি। তো এরপর আমরা গেছিলাম আজাদ হিন্দ ক্লাবের ঠাকুর দেখতে, যেটা চুঁচুড়ার মধ্যে পড়ে। তো এখানকার রাস্তাটাকে খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছিল, এমনকি প্যান্ডেলের সামনেও একটা সুন্দর আলোর গেট করা হয়েছিল, এবং এখানে যে প্যান্ডেলটা করা হয়েছিল সেটা মহেঞ্জোদারোর আদলে করা হয়েছিল। এখানকার প্রতিমাটা যেহেতু আর্টের প্রতিমা ছিল, তাই বাইরে আর একটা দুর্গা প্রতিমা পূজা করা হয়েছিল। তারপর আমরা গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে, এটাও চুঁচুড়ার মধ্যেই। তারপর এই আর একটা প্যান্ডেল পড়েছিল যেখানে সুচন্দ্রা ঢোকেনি, কিন্তু আমি ঢুকেছিলাম। এখানে যে ফুলগুলো দেখা যাচ্ছে সেই ফুলগুলো কিন্তু ঝুড়ি দিয়ে বানানো হয়েছিল, আর এখানকার ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, আর প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছিল। তো সেসব দেখতে দেখতেই আমরা অন্য আর একটা ঠাকুর দেখি, যদিও এটা আমি আমার বাবার সাথে এসেই দেখে গেছিলাম। আর নবমীর দিন যে কটা ঠাকুর আমি দেখেছিলাম সে কটা আগেই আমি সপ্তমীর দিন বাবার সাথে এসে দেখে গেছিলাম সকালবেলা। তবে এখন যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে সেই প্যান্ডেলটা বাবার সাথে গিয়ে দেখা হয়নি। তবে এই প্যান্ডেলটাও আমাদের কাছে খুব একটা অপরিচিত ছিল না, কারণ এরকম ধরনের প্যান্ডেল আমরা জগদ্ধাত্রী পূজায় আগের বারেই দেখেছিলাম। তো এই প্যান্ডেলটা কিছুটা জঙ্গল, আদিবাসী এইসব বিষয় নিয়ে প্যান্ডেল ছিল। আর এখানকার ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, এখানকার ঠাকুরটাও আর্টের ঠাকুরই ছিল, তবে বেশ ভালো লাগছিল দেখতে। এই প্যান্ডেলটাও আমার আগে থেকে দেখা কোনো প্যান্ডেল ছিল না, তো ভেতরে ঢুকে যাচ্ছিলাম ঠাকুর দেখবো বলে। আর প্রত্যেকটা ঠাকুরই এত সুন্দর যে কি বলবো। এরপর আমরা গেছিলাম মার্কণ্ডগলির ঠাকুর দেখতে, আর এখানকার প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এরপর আমরা আর একটা গলির মধ্যে ঠাকুর দেখতে গেছিলাম, এই জায়গাটার নাম কি আমি ঠিক জানি না, তবে এখানকার ঠাকুরও বেশ সুন্দর করেছিল ছোটোর মধ্যে। তারপর এই ঠাকুরটা আমি আগেই মা বাবার সাথে দেখে গেছিলাম, তাও সন্ধেবেলা যেহেতু গেছি তাই আবারও একবার ভিডিও করে নিয়েছি। তারপর এখান থেকে আমরা গেছিলাম আড্ডবাড়ির ঠাকুর দেখতে, আর আমার এরকম বনেদি বাড়ির পুজো দেখতে খুবই ভালো লাগে। তবে সুচান এখানে ঢুকেনি, আমি একাই ঢুকেছিলাম। আর এই বাড়িতে মা দুর্গার সাথে কিন্তু শিবও একসাথেই আসেন। এরপর আমরা গেছিলাম চুঁচড়ো পঞ্চাননতলার ঠাকুর দেখতে, আর এখানের ঠাকুরটাও আমি বাবা মার সাথে দেখে গেছি।
তবে আমার মনে হয় প্যান্ডেলগুলো সন্ধ্যেবেলায় দেখতে বেশি ভালো লাগে। আর যেহেতু সন্ধ্যেবেলায় গেছি তাই আবারও একবার ভিডিও করে নিয়েছিলাম। এরপরেই ছিল চুঁচুড়ো চাপাতলার ঠাকুর। আর এখানে প্রত্যেকটা বাড়িকেই সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। তবে এখানকার প্যান্ডেলেও আমি সপ্তমীর দিন সকালবেলা দেখে গেছি, কিন্তু সন্ধেবেলায় যেহেতু লাইট জ্বলছিল আরও বেশি সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখতে। এরপর এখানকার ঠাকুর দেখে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আর এখানে প্রত্যেক বছরই ছোটোখাটো একটা মেলা বসে, তো সেটার মধ্যে দিয়েই সবাইকে বেরোতে হয়, তো আমরা সেখান দিয়েই বেরোচ্ছিলাম। আর এরপরে আমরা যেখানে ঠাকুর দেখতে গেছিলাম সেখানে একটা ভূতের প্যান্ডেল করেছিল। তারপর নর্মালি রাস্তার ওপর যেসব ঠাকুরগুলো পড়ে সেসব ঠাকুরও আমরা দেখেছি। আর এই যে এখানের যে লাইটিংটা দেখা যাচ্ছে সেটা আমরা তৃতীয়ার দিন দেখতে গেছিলাম, কিন্তু তখন এখানকার প্যান্ডেলটা দেখা হয়নি, তো সেটাই দেখতে যাচ্ছিলাম। তো এখানে যে প্যান্ডেলটা করেছিল সেই প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে যেমন সুন্দর লাগছিল, ভেতরে ঠাকুরটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল। তো এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা ছিল। আর এরপর আমরা চন্দননগরে ফিরে কুইজিন দ্য এশিয়ায় পেট পুজো করতে চলে গেছিলাম। আর এই কুইজিন দ্য এশিয়ার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমরা ওখানে অর্ডার করেছিলাম বার্ন গার্লিক নুডলস আর হট গার্লিক চিকেন। আর এখানকার খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। মেনলি যারা আমার মতো চাইনিজ খেতে ভালোবাসো তাদের এখানকার খাবার বেশ ভালো লাগবে। আর এমনিও আমি আগেও খেয়েছি এখান থেকে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এরপর আমরা বাড়ি ফিরে আসি। তো সূচনামায় একেবারে পাড়ায় নামিয়ে দিয়েছিল, আর এর কিছুক্ষণ পরে অনুও পাড়ায় চলে আসে। कभी ऊपर कभी नीचे कभी उल्टा कभी सीधा कभी खाना कभी पीना कभी सोना এরপর শেষ সন্ধ্যা আরতি দেখে আমরা সবাই একটু উনো খেলতে বসেছিলাম। আমি আবারও জিতে গেছি গাইস। প্রথমে আমি জিতেছি, আমি বাবা ঘোড়া ঘোড়া ঘুরিয়ে বল। আমি ওকে জিতিয়ে দিয়েছি, তারপরে না অ্যাকচুয়ালি মাম্পি ভাবছে আমি বলতে পারি হ্যাঁ এটাই অপরা নাকি এই দুটোর মাঝখানে বসেই অপরা। ও আর আমি মধ্যখানে হয়ে গেছি। বলছে এরকম মাম্পি সকাল থেকে কতবার হেরেছে, একবার এই সকালে জিতেছি, একবারই মাত্র জিতেছে, তাও আমার হেল্প কি করতে হবে তাতে হেল্প করে আমি তোকে তুই হেল্প করলি? এই তো হেল্প আরে ঠিক আছে, এই ভিডিওর সামনে ভুলভাল বকছে।
এই হ্যাঁ যখন ফার্স্টে তুই আর আমি খেলছিলাম তখন ও হেল্প হ্যাঁ তোকে আমি হেল্প করলাম রে কি রে ওদিকে বলেন বাড়িতে এত বেশি সেজেছে ও মানে সাজার চোটে সব ভুলে গেছে না ফাউন্ডেশনের সঙ্গে ব্লেন্ড করে ফেলেছে দেখা তোর সাজটা মেকআপটা তো আমরা ক্লাবের মধ্যে আসলে একটু বাওয়াল করছিলাম। তো নবমীর ব্লগটা এতটুকুই। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।